এটাই হচ্ছে ব্যাপারটা কি বাবা রেখে গেছে ঠিক, আমি আসতেও চাইছিলাম না যে বাসন করে আমি সারাটা বেশি আমি এখন কি করি কাটবো কিন্তু
এই বাসরটিকে নির্মাণ করেছে। হ্যাঁ, তোমাকে আমি এই কথা জিজ্ঞাসা করতে বলিনি, বলেছিলাম যে বাসরটি দেখো তোমাকে ভালো লাগছে কিনা। এখন তুমি জিজ্ঞাসা করলে কি যে বাসরটিকে নির্মাণ করেছে তা নাকি তোমাকে বলে দিতে। কেন জিজ্ঞাসা করেছি জানো? কেন? এই বাসর দেখে আমার বড় ভালো লেগেছে, তাই তো আমার জানবার কোনো অভিপ্রায়। বলো না স্বামী, কে নির্মাণ করেছে গ্রহ বাসর? দেবশ্রী বিশ্বকর্মা দেখতে অতীব সুন্দর। তুমি সত্যিই বলেছো, এই বাসর বড় অলৌকিক, বড় দৈব স্বামী। হ্যাঁ, এটা ঠিক বলেছো। হ্যাঁ। আচ্ছা, পূর্ব স্বামী, তুমি বুঝতে পারছো না? আচ্ছা, এই যে পূর্ব না, এটা পূর্ব না? কোনটা? এটা তাহলে মা পূর্ব মুখে। এই যে তুমি দেখেও বুঝতে পারছো না, এই যে তাকিয়ে দেখো, পূর্বে দেখি না গো সূর্যের কিরণ। ওই যে সূর্যের কিরণ। ঠিক তো তাই। জয় মা। এই তোমার স্বামী, তোমার এই পরম ভক্ত যাদের কাছে এখন সদা বিরাজমান ভগবান, ওদের মনে পাপ লোভ হিংসা কিছুই নেই। তাহলে তিনি তোমার আসলে দান করেছে, তুমি কৃপা করো তাকে, ওই ছোট্ট কন্যাটিকে তুমি কৃপা করো, শিক্ষা দীক্ষায় যেন পারদর্শী হয়ে ভালো শ্বশুর বাড়ি হয়। হ্যাঁ, জয় মা মনসা, তুমি তাকে কৃপা করো। আচ্ছা, এটা স্বামী, এটা আমার তাহলে হ্যাঁ, এই যে সূর্যের কিরণ। সূর্যদেব, তাই না? আচ্ছা, সূর্যদেব উদয় হচ্ছে, কিরণগুলো ছড়িয়ে দিয়েছি তো। সত্যই বলেছো, খুব সুন্দর। আচ্ছা খুব বলো, সুন্দর অঙ্কিত করেছো। এত সুন্দর অঙ্কন করেছে, তাকে দান করবে না? এ বাবা, কেন দেবো না? কি তাইলে কি দেবো জানো? কি দেবে? তারে যদি পেতাম না গো, দিতাম স্মৃতি পাখি। আমি যদি তাকে দেখতে পেতাম, এই যে শোনো, তাকে যদি দেখতে পেতাম, এই যে তুমি কি দেবে? স্মৃতিপাটি? তোমার তো আর স্মৃতি বাটি নেই, তুমি কি দিবে বলো তো? এমন জিনিস দান করো যেন তোমারও থাকে আমারও থাকে, মানে আমিও যেন দিতে পারি। এখন তুমি স্মৃতিপাটি দিলে আমি তো আর আমি স্মৃতিপাটি করতে পারবো না। তাহলে আমি কি দেবো জানো? তারে যদি দেখতে পেতাম, এই যে তাকে দেখো, ও তরে দে এ দেখি দেখো হিমালয় পর্বত। হিমালয় পর্বত? স্বামী, হিমালয় পর্বত? হ্যাঁ, বুঝতে পারছো না? এই যে অঙ্কিত করা রয়েছে হিমালয় পর্বত সুন্দর করে। হিমালয় পর্বত, তাই না? হ্যাঁ। আচ্ছা বলো তো, ওই হিমালয় পর্বতের উপরেই ছোট্ট একটি আকারের নেই দেখা যাচ্ছে, মানে মনে হয় যে একটা আকার দাঁড়িয়েছে। হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি। ওটা কি? আচ্ছা, ওটা কিসের আকার তুমি আমি বলে দাও তো। হিমালয় পর্বতের কথা সবাই জানে। তোদেরকে বলেছি তোদের চেঁচামেচি করবি না। এদিকে এদিকে মুখ কর, এদিকে, ওইদিকে না। চেঁচামেচি করলে কিন্তু আলোচনা ভালো লাগবে না। খুচরার লোক তো
এরা ঠেলাঠেলি করতে করতে কখন তো ঝুঁকে যাবে নিচে একটু তার ঠিক নাই, এরা ঠেলাঠেলি করছে তারা। তাহলে আকারটি কিসে? আর উত্তর দিকে কি থাকে জানো? কি? ওই হিমালয় পর্বতের সঙ্গে আকারটি সুন্দর বানিয়েছে। মা কালীর চরণ তলে মা কালীর চরণ তলে সুন্দর করে দেব পঞ্চানন সভা পেয়েছে। হ্যাঁ, তাহলে এত সুন্দর অঙ্কন করেছে, তুমি তাকে কিছু দেবে না? কেন দেব না? তারে যদি পেতাম না গো, দিদানো বেসর। আমি যদি তাকে দেখতে পেতাম, নাকের বেসর খুলে দিতে দিবি। বেসর আমিও দিতাম, তুমি যখন বেসর দেবে। তুমি কি দেবে? গজমতি হারো তরে করে দেব দানো। আমার গজমতির হারাবে তাকে দান করে দিন। ও আচ্ছা স্বামী, কি? এদিকে এসো। এই যে তাকে দেখো, কি? প্রসিবে দেখি না তো কানন বৃন্দাবন। এই যে প্রসিবে আমি কানন বৃন্দাবন দেখতে পাই। কানন বৃন্দাবন, পশ্চিমে কানন বৃন্দাবন। হ্যাঁ স্বামী, আমাদের পশ্চিম দিকটাই তো বৃন্দাবন নাকি? হ্যাঁ, তো বৃন্দাবন। আচ্ছা ঠিক আছে, ভালো বলেছ বৃন্দাবন। আচ্ছা বলো তো, বৃন্দাবনের সঙ্গে এই যে বৃক্ষটি দেখা যাচ্ছে, এই বৃক্ষটি কিসের? সত্যি তো। হ্যাঁ, আচ্ছা ওই বৃক্ষটি কিসের গো? শুধু এই নয়, আমি যেন দেখতে পাচ্ছি বৃক্ষ মাঝে থোকা থোকা ফুল ধরে আছে। বৃক্ষটি বলতে পারবে না? না তো। কদম মেরু ডালে দেখো কদম্বের ডালে মদন মোহন বসে বাঁশুরি বাজাচ্ছে, বাঁশুরি। সুন্দর অঙ্কন করেছিল। বলো তাকে কি দেবে? তাকে কি দেব? আমি যদি তাকে দেখতে পেতাম, আচ্ছা আমি আমার কর্ণের কুত্তাকে দিয়ে দিতাম। তাই হ্যাঁ। আমি আমার এই অষ্টলোকের আমি তাকে দান করতাম। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা স্বামী, কি? এদিকে এসো। এই যে তাকে দেখো, তো ফিরে দেখি দেখো এই যে দক্ষিণ দিকে আমি বঙ্গোপসাগর দেখতে পাই। বঙ্গোপসাগর, দেখতে পাচ্ছ না? বঙ্গোপসাগর। আর বঙ্গোপসাগরে তীর ধরে দুইজন মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে। আচ্ছা ওই দুইজন মানুষকে তুমি চিনতে পারছো কি? ওই দুইজন মানুষ কারা, কে? সত্যি তো। আচ্ছা ওই দুটি মানুষ কে গো? আর কেনই বা তারা এমনি করে হেঁটে যাচ্ছে? হ্যাঁ, এটাই তো ব্যাপার। ওই দুজন মানুষকে আগে আগে ভগীরথ চলে পিছে গঙ্গা দেবী, ও গো বেহুলা। আগে আগে ভগীরথ হেঁটে যাচ্ছে, পিছনে গঙ্গা দেবী প্রবাহিত হয়ে এই ধরাধামের দিকে ছুটে আসছে। তাই বলো কি দেবে তাকে? তারে যদি পেতাম না গো, দিতাম গলার হার। আমি যদি তাকে দেখতে পেতাম, হ্যাঁ। আমার গলার হার খুলে দিয়ে দিতাম। আর আমি আমার এই স্বর্ণ মুকুটটাকে দান করতাম। এসো।
আমার স্বামী বড় বড় দাঁত দিয়ে গেছে। শুধু এই নয়, আমি তাকে পরীক্ষা করে নেব। আরো কি পরীক্ষা করব দেখি। সকলকে যদি আমার স্বামী ভালোবেসে এত কিছু দিতে পারে, আমার প্রতি আমার স্বামীর ভালোবাসা কতটুকু আছে এবার পরীক্ষা করে নিতে হবে। মিছি 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 আমি অভিমান করে বইমুখ হয়ে থাকি দেখি। আচ্ছা, তাহলে বাসুটি খুব সুন্দর, তাই না? দেখলি তো ভালো ভালো লাগলো দেখি। এই তোদেরকে বারবার বলছি না, এরা আনমনা করে দিচ্ছে যে আলোচনা কিছু করব। হ্যাঁ, এই যে শোনো শোনো শোনো, এসো এসো। এই ওই শোনো, রাগ করেছে, রাগ, মান 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 করেছে, মান আর রাগ। তো রাগ আর মান দুজন, এই দুটো জিনিস মানুষের মধ্যে না থাকলে মানুষ বাঁচবে না, মরে যাবে। তো ভালো করেছো তুমি, মান বললে, কিন্তু মান করে কি করলে? এই আলোকিত বাসনটিকে অন্ধকার করে দিলে, অন্ধকার হয়ে গেল। আর এই বাসনে তো অন্ধকার হয়ে গেলে আর একা একা ভালো লাগবে না। এতক্ষণ তুমি ভালো গান শোনালে, আর তুমি 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 রাগ করে বসে থাকলে। হ্যাঁ, এই যে শোনো শোনো, ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে। দেখবেন বাড়িতে যদি কোনোদিন রাগারাগি হয়ে যায়, সেদিন খাওয়া দাওয়ার কিছু ভালো লাগবে না, খাওয়া দাওয়া চলা ফিরা আর কিছু ভালো লাগবে না। লাগবে? আপনাদের দিকে হয় কিনা, আমাদের দিকে হয় মাঝে মধ্যে। ওটা মানে রাগারাগি হয়ে গেল বাবা মা সহ, তখন বাবা একদিকে জ্বলছে আর মা একদিকে জ্বলছে, অশান্তি একেবারে শেষ নেই। ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে আমার, ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে। এই যে
রাগ করা ভালো নয়। তা তুমি মেয়ে মানুষ যদি এত রাগ করতে পারো, তাহলে আমার কি হতে পারে? আমারও রাগ বেশি হতে পারে নাকি? ডবল ছেলে মানুষ একবার রাগ করলে ডবল রাগ করে, বুঝতে পারলেন তো? তো রাগ ঠিক আছে, দেখি তুমি রাগ করলে তো আমিও রাগ করে মিছামিছি রাগ করে এই দিকে বসে থাকবো, কোন দেখা যাক কি হয়। যা হয় আর হবেই একটা দেখি এবার তুমি কি করো। যা বাবা, এ তো সত্যি সত্যি রাগ করে বসে আছে। হ্যাঁ, আমি তো মিছে মিছে রাগ করেছিলাম। আমি আমার স্বামীকে পরীক্ষা করছিলাম কতটুকু আমায় ভালোবাসি। আমার স্বামী অনেক আমায় ভালোবাসি, কিন্তু আমি যে মিছে মিছে রাগ করে আছি তা তো আমার স্বামী জানে না। আর এমনি করে যদি সত্যি সত্যি রাগ করে ঘুমিয়ে পড়ে, আমি একা একা সারাদিন এসে জাগবো কি করে? আমারও তো ঘুম পাবে, আর শ্বশুর ঠাকুরকে দেওয়া কথা আমার রাখা হবে না। না না না, আমি তাকে একবার ডেকে দেখি তো। এই যে শোনো স্বামী, তুমি রাগ করেছো? শোনো শোনো স্বামী, ও তুমি শুনবে না? এই যে দেখো, না 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 শোনো না, তুমি রাগ করো না। এই যে না 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 শোনো না, তুমি রাগ করো না। না 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 শোনো না, তুমি রাগ করো না।
রাগ আমি তো মিছে মিছে রাগ করেছিলাম। রাগ না থাকলে মানুষ পাগল হয়ে যায়, এটা ঠিক, কিন্তু রাগ এত ভালো না। শোনো, এখন তো রাগারাগির কিছুই হয়নি, তাই না? বেশ, আর আমি রাগ করবো না। বেশ, শোনো, আমার শ্বশুর ঠাকুর বলেছে কি? জানো স্বামী, এমনকি আমার মাও বলেছে কি? যে নারী জীবন শুরু করতে হলে শুধু আমি নয়, এই প্রত্যেকটি নারীকে স্বামীর চরণে প্রণাম জানিয়ে নারী জীবন শুরু করতে হয়। তুমি তাহলে আমাকে প্রণাম করবে? হ্যাঁ, আমাকে আজ আমি কেন বাদ যাবো? তুমি এসো। আমাকে প্রণাম করবে, করো, তুমি, বাধা নেই, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই যে আমি তোমাকে দিতে পারবো। আমি কিচ্ছু চাই না, সকাল না হলে আমি কিছু দিতে পারবো না। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আচ্ছা তাহলেই হবে। আচ্ছা। এসো স্বামী। দাঁড়াও, না, 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 বেরো না, না, বেরো না, তুমি আমার কাছে এসো না। এই কি দেখছি আমি? না, না, ওই তো, ওই তো, না, না, তুমি আমার কাছে এসো না, প্লিজ। ওই তো, আমি তোমার মস্তকের উপরে দেখতে পাই আমি। অমন করছো কেন? ওটা সর্প খিলি খিলি করে বা নিয়ার ঝি, তোমার মস্তক উপরে। ওটা সর্প খিলি খিলি করে বা নিয়ার ঝি, সর্ব তোমার মস্তক উপরে। বিশ্বাস করো তুমি, বিশ্বাস করো প্রিয়, তুমি বিশ্বাস করো, তুমি ভুল ভাবছো, তুমি ভুল দেখছো। তুমি তুমি বিশ্বাস করো তোমার। বিশ্বাস করো প্রিয়, তুমি। লাখে দো লাখে দো কামনা, এরা বাসুর ঘর। কি বলে স্বামী? তোমার বাড়ির কথা শুনে পারবো না গো। লাখে দো প্রাণনা, এরা বাসুর ঘর। হয় না সে তুষার অভাগী প্রাণনা, আমার সীমান্তে সিঁদুরে জ্যোতি। কি বলছো তুমি? কি বলছো তুমি? তোমার সমুদ্রের সিঁদুরের জ্যোতি জ্বলছে, আর আমার দেখে মনে হয় সর্প ছুটে এসে আমাকে দংশন করতে চায়। এই যা দেখেছিলাম আমি তাকে বলছি, ওই তো, ওই তো, ওটা সর্প খিলি খিলি করে বা নিয়ার ঝি, তোমার কর্ণের উপরে। লাখে দো প্রাণনা, এরা বাসুর ঘর। সে তুষার পরায় অভাগী প্রাণনা, আমার কর্ণে কুণ্ডলে জ্যোতি জ্বলে। তাহলে আমি তোমার অঙ্গের প্রতি যা দেখেছিলাম সম্পূর্ণ ভুল, হ্যাঁ গো, আর সর্বশেষে কেন আমাকে দংশন করতে চাই? আর যারা প্রিয়ে, আমি তোমার প্রতি যা দেখেছিলাম সব কিছুই যদি ভুল হয়, স্বামী। তাহলে এসো তুমি আমাকে প্রণাম, তোমার নারী জীবনকে তুমি ধন্য করো। বেশ, তাই হবে স্বামী। তাহলে বলো, দুটি প্রহর নিশি এখনো বাকি রয়েছে। সত্যি? এই দুটি প্রহর নিশি কি করবো আমরা? আচ্ছা তুমি বলো না, এই দুটি প্রহর নিষেধ আমরা কি করব? অন্য কিছু নয়, এসো আমরা দুটি প্রহর নিশি সুন্দর করে কি করবো জানো? পাশা খেলো রে অবলা বালি আমার, খেলো পাশা খেলা, পাশা খেলো রে
এই যে আমার হাতে একটা কড়ি রয়েছে, তাই না? হ্যাঁ। এই কড়িটির মধ্যে চিত আর পট রয়েছে। এই চিত পট খেলা নিয়েই খেলা সাঙ্গ হবে। তাই বুঝি? তা তুমি চিত নেবে না পট নেবে, এটা আগে বলো। আমি পট নেব। পট নেবে? হ্যাঁ। তুমি খেলবে তো? কিন্তু আমি তো খেলতে জানি না। তাহলে তোমাকে আমি শিখিয়ে দিই। শিখিয়ে দিলে নিশ্চয়ই খেলবো। বেশ, তাহলে নাও, তোমাকে আমি সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। মুর্শিকবা অনেক খেলা দেখে গো জানো, বাসা খেলো। ওরে ময়ূরবা অনেক খেলা দেখে শোনানো, বাসা এইভাবে খেলতে হবে বুঝি? স্বামী, এই করে এক এক করে ভগবতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এরা সবাই আমাদের সুন্দর করে পাশা খেলা দর্শন করছে। জয় মা, জয়। এই খেলার মাঝে নিশ্চয়ই হার জিত আছে। যাই হোক, ছোট্ট এক বনু আমার দান দক্ষিণা সহ 10টি টাকা করেছে। অযাচিতভাবে মা মনসা যেন করুণা করে, কৃপা করে তিনি যেন ছোট্ট ছোট্ট বালক বালিকারা আসে। পাশা আজ পাশা যাই হোক, ব্যাপারটা বুঝতে পারলেন? কারণ একটু জোর করে কেন কথা বলছি, আপনাদের এখানে কম্পিটিশন আমি 3বার এসেছিলাম। আমি ওইবার মনে হয় 3বারে হয়েছিল, 3বারে এসেছিলাম আমি, 3বারে প্রথম প্রাইজ নিয়ে গেছি আপনাদের আশীর্বাদে এখান থেকে। তবে একটু এসে একটা অভ্যাস আছে, তো এই কারণে ভাবছি যে আমি কিন্তু ভাবছি যে সবাই আমার আপন লোকজনে বসে আছে, বেশি কিছু বল। জবা ফুলের জন্ম বলতে হবে জবা ফুলের জন্ম কোথায় হয়েছিল, আর প্রথম জবা ফুল কার পূজায় লেগেছে? জবা ফুলের জন্ম কোথায়, কিভাবে হলো, আর প্রথম কার পুজোয় গেল? জবা ফুলের জন্ম মা কালী অসুরদের বিনাশ করতে করতে, রক্ত পান করতে 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 এই জীব থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যায়, আর ওইখান থেকে জবা বৃক্ষের জন্ম হলো। জবা বৃক্ষ প্রস্ফুটিত হয়ে সর্বপ্রথম ওই মা কালীর পুজোর কাজেই লাগলো। তোমার প্রশ্নের উত্তর আমি ঠিক দিয়েছি। আমার আরো প্রশ্ন আছে স্বামী। কি? সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল? প্রথমেতে সিঁদুরের জন্ম। হ্যাঁ। সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল সিঁদুরের জন্ম? কোথায়? আমি কিছুই জানি না, আমি বিয়া করিনি, আমি বললেই জানবো। তাহলে সিঁদুরের জন্ম হয়েছে দত্ত শঙ্খচূড়, আর শিব আর শঙ্খচূড়ের সঙ্গে হয়েছিল মহারণ যুদ্ধ করতে 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 শঙ্খচূড় একটা গোদার বাড়ি মেরেছিল শিবের মা মরুতে। এইখানে উরু ফেটে, শিবের উরু ফেটে উরুর থেকে রক্ত মাটিতে পড়ে গেল, আর মাটির ওই রক্তের রঙে লাল হয়ে সিঁদুরে রূপায়িত হলো। বসমতা ভাবছে শিবের রক্ত বেফুলে যাবে, এটা তো হয় না, তাহলে আমি গাভীর রূপ ধারণ করি। এই বসমতা মা আমার গাভীর রূপ ধারণ করে ওই সিঁদুর মাথায় ঘষে নিল। প্রথমে ধারণ করলো এ মা বসমতা। তোমার উত্তর আমি সুন্দর দিয়েছি। আমার আরো প্রশ্ন আছে। কি? শাখার জন্ম প্রভু কোথায় হয়েছিল? প্রথমেতে শাখা এখানে একটা প্রশ্ন। বলো। ওই একই জিনিস, শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ হতে হতে যখন শিব পরাস্ত হয়ে গেল, পরাস্ত হয়ে যাচ্ছে মানে পারছেন আর যুদ্ধে, তখন ভগবান বিষ্ণুদেব ওই শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসী দেবীর কাছে গিয়ে সতীত্ব নষ্ট করলো।
করা মাত্র শিবের ত্রিশূলে আঘাতে শঙ্করচূড় দেহ ত্যাগ করল। শঙ্করচূড়ের দেহটি কি কাজে লাগবে? উনি তো ভক্ত, রাক্ষসকুলে জন্ম নিল, ভক্ত ছিল। তাহলে তুলসী দেবী বললো যে আমার স্বামীর দেহটি কি বিফলে যাবে? বিফলে যেন না যায় তার একটি উপায় করে দাও। ভগবান বিষ্ণু মানে কৃষ্ণের আশীর্বাদে ওই শঙ্করচূড়ের হাড় থেকে শঙ্খের জন্ম হলো। শঙ্খ, যে শঙ্খ আমরা বাজাই, সেই শঙ্খের জন্ম হলো। ওইখান থেকে শঙ্খকে ছেদন করে মানে কেটে শাখা তৈরি করে মা ভগবতী দুর্গা দেবী সর্বপ্রথমে নিজেই ধারণ করল। তাহলে তোমার উত্তর আমি সুন্দর দিয়েছি। এসো এবার তুমি আমাকে আলিঙ্গন করে আমার ভিতরে হৃদয়কে শান্তি দাও, নয় তো আমি তোমার কাছ থেকে জোর করে নিতে বাধ্য হবো। বলো তুমি আমাকে আলিঙ্গন করবে কিনা? এসো এসো এসো, তুমি আমাকে আবার তুমি আমাকে তুমি ছবে না? ছবো না? না। কি বলছো তুমি? হ্যাঁ স্বামী, আবার ছুঁয়ো না প্রাণীনাথ গো। আমায় ছুঁয়ো একটাও ভালো লাগছে না। কারণ মহাজন প্রমাণ করেছে নারী পুরুষের থেকে কখনো ছোট নয়। শাস্ত্র প্রমাণ করেছে চারি বরণে নারী প্রিয়ে সর্বশাস্ত্রে কয়, নারী জাতি অগপ্রিয়ে কবু ছোট নয়। তাছাড়া স্বামী মহাজন প্রমাণ করেছে একটি নারী সাগরের সমকক্ষ। তাই তুমি এসো, আলিঙ্গন করে আমার তাপিত হৃদয়কে শান্তি দাও, নয় তুমি আমি তোমার কাছ থেকে আজ আমি কি দেখতে পাই? ওই লক্ষ্মীধর আজ সে যে বেহুলাকে সতীহীনা করছে, তাই আমি এই মুহূর্তে লক্ষ্মীধরের অঙ্গে দিলাম খুদার বেহুলা 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 আমার তো বড় খিদে পেয়েছে বেহুলা। তুমি আমার সঙ্গে ছলনা করছো না? না না না, আপনি না, আমি ছলনা করছি না, আমার যে বড় খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে? আমাকে কিছু খাবার এনে দাও প্লিজ। কিন্তু স্বামী এই নহবাসর ঘরে আমি কি খেতে দেবো তোমার? বালি রন্ধন করো হে বালি, বালি রন্ধন করো, খুদার দহিছে পড়া আর কোথায় পাবো আর স্বামী কোথায় পাবো কিবাদি করবে বেহুলা আর মঙ্গলিয়ার হরি প্রিয় কলিয়ার চাঁদ সাদিয়ে করুণ ভজন আমার বালি। মঙ্গলিয়ার হারি মঙ্গলিয়ার চাল হাগো তা দিয়ে কর্মরন্ধন ভোজন তো বা হ্যাঁ, আর কি করবে জানো? আর কি? বলে না ফল দিয়ে করিবে
ওই ডাব দিয়ে করবে তুমি দেউরি সাজনী, ডাবের জল দিয়ে তুমি করবে রন্ধন। আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, তুমি আমার জন্য খাবার নিয়ে এসো প্লিজ। বেশ স্বামী, আমি তোমার জন্য নিশ্চয়ই রন্ধন করবো। যাও। আর একটি কথা কি গো? স্বামী, আমি বড় ভুল করেছি। কি? তোমার অঙ্গ হইতে অলংকার খুলে না, আমার উচিত ছিল না। তোমার অঙ্গ হতে অলংকার খুলে নিয়ে আমি বড় ভুল করেছি স্বামী। এই কাজ আমি আর কোনোদিন কখনো কোনো সময় করবো না। তুমি আমায় ক্ষমা করে দাও। আমি কখনো কোনোদিন তোমার অঙ্গ হইতে আর কোনোদিন কিছু খেলে না। ক্ষমা তোমাকে আমি অনেক পূর্বেই করেছি বেহুলা, তোমাকে পরীক্ষা মাত্র করছিলাম। নারীদের নিয়ম, কোনো পুরুষের অঙ্গ হতে কোনো কিছু খুলে নিতে নয়, চেয়ে নিতে হয়। যেমন পুরুষের অঙ্গ হতে কোনোদিন পুরুষের অঙ্গে পুরুষের ঘাড়ে যদি থাকে গামছা, তা কোনোদিন তুমি তোমার হস্ত দিয়ে টেনে নেবে না। তাহলে যে পুরুষের বড় অমঙ্গল। বেশ, আমি আর অন্যায় কাজ কখনো কোনোদিন করবো বেশ, না। যাও তুমি রন্ধন করে নিয়ে এসো, আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম করছি। তবে শোনো, তুমি যেন ঘুমোবে না। না, আর আমি ঘুমিয়ে গেলে তুমি আমাকে ডেকে তুলে নিও। এটা না, শোনো। এটা একটু বের করে দিও। যাও তুমি রন্ধন করে নিয়ে এসো। আমি শালায় যাচ্ছি গো মাতা, কেবল ভরসা জীবনের প্রথম আমি আমার স্বামীর জন্য রন্ধন করব। পিতা মাতার বাড়িতে ছিলাম, কখনো কোনোদিন আমার মা আমার বৌদি বোনেরা আমায় রন্ধন করতে দেয়নি। স্বামীকে খাওয়াবো বলে সযত্ন করে রন্ধন করব। আমি বলো, এমন কোন সত্য রয়েছে যা আমি প্রকাশ করো, প্রকাশ করো, প্রকাশ করো, বিলম্ব নাই আমার। সিজুয়া হইতে হ্যাঁ বলো। সেই সাঁওতালি বর্ণ বাসর ঘর তোমায় হলুদ দিয়ে আমায় রাস্তা তৈরি না! উফ! এই তো স্বামী গেছে মোর মারা, তাই করিয়াছি একাদশী ব্রত। এই নির্জন কারণে ওই ঠাকুরের নাম জপ করব। ওগো ঠাকুর, এই সর্বজনী হতে আমায় তুমি মুক্তি করো ঠাকুর, আমায় তুমি মুক্তি করো, আমায় তুমি মুক্তি করো। তাই বসবো, ওই ঠাকুরের নাম জপ করব। সাবধান, সাবধান, এই অরণ্যের পশু পাখি গাছপালা সবাই সাবধান, বসব ধ্যানে